বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি নকশি হাত পাখার ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটিকে আমি প্লাস্টিকের বস্তার উপরে করেছি। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে তুলেছি ডিজাইনটি। তো আপনারা চাইলে এই ধরনের নকশি হাত পাখা তৈরি করে কিন্তু চাইলে বিক্রিও করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই ডিজাইনটি তুলব। তো এই ডিজাইনটি তোলার জন্য আমি প্রথমে 3টি ঘর নিয়ে 11টি করে লাইন নিয়ে 2টি করে ঘর দিয়ে 11টি করে লাইন করে ফ্রেমটাকে তুলে নিয়েছি। তারপর এভাবে মিডলের লাইন থেকে 5টি ঘর নিয়ে তারপর লাল ফুলটাকে আমি তুলেছি। তো একই নিয়মে হবে। তো লাল ফুল তুলে নেওয়ার পরে এর যে এদিকে যে ফাঁকা অংশ রয়েছে এখান থেকে আমি এখন সেলাইটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত পাখার মধ্যে সরাসরি। তো আপনারা যারা এই সম্পূর্ণ ডিজাইনটিকে প্রথম লাইন দ্বিতীয় লাইন মিলিয়ে কি করে হাত পাখার মধ্যে তুলতে হবে যারা দেখতে চান তারা অবশ্যই বলবেন, তাহলে পরবর্তীতে আমি নিয়ে আসব। তো এখানে শুধু বর্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলটাকে তুলেছি লাচি সুতা দিয়ে লাল কালারের, আর হচ্ছে ফ্রেমগুলোকে তুলেছি কালো কালারের লাচি সুতা দিয়ে। এখানে যে ফাঁকা অংশটা এটা আমি উল সুতা নিয়ে নিয়েছি। 1 2 3 1 2 3 তিনটি ঘর ছেড়ে একটি, 1 2 3 তিনটি ঘর ছেড়ে একটি। প্রথমে 3টি লাইন তুলে নেওয়ার পর 4 নম্বরের লাইনের ক্ষেত্রে এসে 3টি ঘর ছেড়ে একটি একটি করে ঘর নিয়ে এভাবে তুলেছি। এরপর দুই পাশ থেকে 2টি করে ঘর বাড়িয়ে মাঝখানে আবারও 2টি ঘর নিয়ে এভাবে এখানে একটা ত্রিভুজ সেলাই করে নিচ্ছি। এভাবেই কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটি ভরাট করতে হবে। তো আমি আমার পছন্দ মতো কালার দিয়ে তুলেছি। আপনারা যখন তুলবেন আপনাদের পছন্দ মতো কালারগুলো দিয়ে তুলবেন, ডিজাইনটি দেখতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে এখন আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বর ঘরের মাথায় এসে একটি, তারপরে আবারও এদিক থেকে একটি, 1 2 3 তিনটি ঘর ছেড়ে 4 নম্বরের মাথায় এসে একটি। এভাবে সেলাই করে নেওয়ার পর এদিক থেকে এসে আবারও একটি, এদিক থেকে একটি, 1 2 3 তিনটি ঘর ছেড়ে একটি, 1 2 3 তিনটি ঘর ছেড়ে একটি, আবারও 1 2 3 তিনটি ঘর ছেড়ে একটি, আবারও 1 2 3 তিনটি ঘর ছেড়ে আমি একটি ঘর নিয়ে নিচ্ছি। এভাবে সেলাই করে নেওয়ার পর এখন এটাকে আমি গিট দিয়ে নিচ্ছি। এখানে একটা, আমি যেহেতু 2 পিঠে করব ডিজাইনটি তাই আগে আমি চাকের মধ্যে করে এখন আমি সুইটিকে এভাবে কেটে নিচ্ছি সুতাটিকে। তো এখন এই যে গিটের যে অংশটা এটা কি করে ভেতরে নিতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু সুইটা দিয়ে নিচের দিকে একটু আমি ফালি করে নিয়েছি। এখন সুইয়ের যে নাভিটা রয়েছে এই নাভিটা দিয়ে গিটটার মধ্যে আমি জোরে চাপ দিব, তাহলে এটা ভেতরে চলে যাবে গিটটা। এখানে আর কোনো গিটের আর কোনো অংশ দেখা যাবে না। তো এভাবে দেখুন ভেতরে নিয়ে নিয়েছি। এই যে আমার সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আশা করছি বরাবরের মতো আজকে ডিজাইন ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।